জলবায়ু সহনশীল কৃষির ওপর কর্মশালার আয়োজন করল রামকৃষ্ণ মিশন সারগাছির ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। গ্রামীণ অর্থনীতিতে কৃষিজাত উৎপাদন কিভাবে কৃষকদের আত্মনির্ভর করে গ্রামীণ বিকাশে সামিল করাচ্ছে তা নিয়ে বিশদে বলেন সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী বিশ্বময়ানন্দ। এইখানে আমরা একটা প্রজেক্ট সিলেক্টেড হয়েছে এখানকার কাজের মধ্যে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে চাষিদের যে অসুবিধাগুলো হয়, যে এগ্রি ম্যানেজমেন্টে কিছু কিছু পরিবর্তন হয়। কারণ কোন সময়টা যে সময়টা ধান চাষ করতো দেখা যাচ্ছে তার থেকে হয় আগিয়ে না হলে পিছিয়ে চাষ করতে হচ্ছে। আপনাদের ভাষায় অনেকের নামলা হয়ে গেছে। এখন এই নামলা কেন হচ্ছে এবং কিসের জন্য, এটার কারণটাকে খুঁজে বের করে তাদের সাথে বিজ্ঞানীরা এখানে আসছে। শুধু ধান চাষ নয়, হর্টিকালচার নয়, অ্যানিমাল হাজবেন্ডারি, কৃষিকালচার, এই সমস্তগুলোর কী পরিবর্তন হচ্ছে এর ওপরে আমাদের একটা প্রজেক্ট কিছুদিনের জন্য স্যাংশন হয়েছে। আজ মুর্শিদাবাদের খড় গ্রামে বিশেষ এই কর্মশালায় এলাকার 150 জন কৃষককে বেছে নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিকূল আবহাওয়াতেও প্রথাগত চাষে উচ্চ ফলনশীলতা কিভাবে অর্জন করা সম্ভব, কৃষকরা তা নিয়ে মতবিনিময় করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষক এবং কৃষি বিজ্ঞানী ডক্টর উদয় দাসের সঙ্গে। সুবিধা পেতে পারেন বা কি বিষয়ে আমরা এখানে কাজ করব সেটাই নিয়েই আজকে আমাদের এই প্রকল্পটা ছিল, এই ওয়ার্কশপটা ছিল। এই ওয়ার্কশপে আমাদের 150 জন লোক উপস্থিত ছিলেন, 150 জন কৃষক বন্ধু, যারা নিজেদের গ্রামে গিয়ে এই প্রকল্পের ওনারা প্রচার করবেন এবং ওনারা জানান, মানে সমস্ত চাষি যাতে জানতে পারে যে এখানে এই ধরনের কাজটা হচ্ছে। কৃষি বিজ্ঞানী চন্দা সাহাপারিয়াও কৃষকদের আধুনিক চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেন। প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে। এইটার উপর নির্ভর করে আমাদের চাষবাসকে এগিয়ে নিয়ে চলা, এই প্রতিকূলতাটাকে আমরা কি করে প্রতিরোধ করব সেটার উপরই মূলত আমাদের ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপ করতে গিয়ে আমরা এটা দেখলাম যে এখানে যদি আমরা বিভিন্ন, যেহেতু খড়গ্রাম খরাপ্রবণ এলাকা, সেখানে যদি আমাদের এই যে বন্যা হচ্ছে, বন্যায় জল যখন থাকছে তখন যে ফসলগুলো যদি আমরা চাষ করাতে পারি তাহলে চাষি কিন্তু উপকৃত হবে এইগুলোর ওপর। তার উপরে শুধু যে আমরা ফসল নিয়ে চাষ করছি, এটা এই কাজ করছি এখানে এই আমাদের নিগলা ভিলেজে, সেটা বলবো না, গ্রামে, সেখানে আমরা মৎস্য চাষ, পশুপালন, আমাদের উদ্যান পালন, কৃষি বিভাগ, এগুলো সবাই মিলেই কাজ করা হচ্ছে।